হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমার আম্মা একটা নতুন রেসিপি রান্না করবে, সেটা হচ্ছে হাঁস আলু দিয়ে একটা ঝোল রেসিপি রান্না করে দেখাবে। এখন আমরা রান্না করি, চুলোটা জ্বালিয়ে নিচ্ছে। তেল দিয়ে দিলাম। আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো দিব। বিসমিল্লাহ। আমি এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা রাখছি। আমরা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ। মাংসের মশলা দিয়ে দিলাম 2 চামচ। পরে আমি আলু ভেজে পরে দিয়ে দেবো, মাংসটা করবেন। ধনিয়া গুঁড়ো 1 চামচ। আমি এর মধ্যে ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেবো 2 চামচ। পরে যদি লাগে তখন আবার আমরা লবণ দিব। জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। মরিচ দিয়ে দিলাম 3 চামচ দিলাম মরিচ। আমি হাঁসটা পরিষ্কার করে ধুয়ে কেটে রাখছি। হাঁসটা দিয়ে দেবো। এর মধ্যে আমরা হাঁস দিয়ে দিচ্ছি, হাঁসের মাংসগুলা। হাঁস বলতে কতক্ষণ লাগে? লাগবে 1 ঘন্টা তো লাগবে। একটু সময় লাগে। হাঁসের মাংস বলতে সময় লাগে। ভালো করে কষে নিয়ে অল্প করে একটু পানি দিয়ে ঢেকে রাখবো, আবার একটু দেখবো, আবার পানি দেবো। হ্যালো ভিউয়ার্স, আমরা ফিরে আসলাম। আমরা একটু দারচিনির গুঁড়া দেবো 1 চামচ। এবার একটু দেবো 1 চামচ। এলাচ গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচ।
ভালো করে কষে নিই। আমরা মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল বেড়ে গেলে আমি পানি দেবো। আমাদের একটু তেলটা বের হয়ে আসছে। পানি দিয়ে দেবো, গলবে। হাঁসের মাংস বলতে অনেক সময় লাগে। কিছুক্ষণ পরে ভাজা আলু দিয়ে দেবো। আলুটা ভেজে রেখেছি, কিছুক্ষণ পর দিয়ে দেবো। আগে মাংসটা করতে হবে। আমি ঢেকে দিলাম। আমরা আলুটা ভেজে রেখেছি, আলুটা একটু দিয়ে দেবো। আমরা এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। এখন 20 মিনিট পর আমরা ঢেকে রেখে দেবো। 20 মিনিট পরে আবার নামিয়ে নেবো। আমরা আবার ঢেকে রাখছি, 20 মিনিট পর্যন্ত রাখবো, এরপরে আমরা নামিয়ে ফেলবো। ভিউয়ার্স, আমরা ফিরে আসছি। আমাদের রান্না হয়ে এসছে। আমাদের মাংস রান্না হয়ে গেছে। জিরাগুলো দিই, ভাজা জিরা। মাংস কি গলেছে? গলে গেছে। ভাজা জিরা দিয়ে দিচ্ছি, এটা ভাজা জিরা দিয়ে নামাই দেবো। লবণটা দিচ্ছি, ঠিক আছে না, তাই না? ঠিক আছে, একদম লবণ। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, যার যেটা মন চাই খেলে ভালো লাগে। হাঁসের মাংস তো চিটা রুটি দিয়েও খায়। রুটি দিয়ে খায়, হ্যাঁ। তেল তেল বেড়ে এসছে, আর আমরা নামিয়ে ফেলবো। আমাদের হাঁস রান্না হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন নতুন রেসিপি দেখতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।